হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জহিরুল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা খুব সহজেই যে Picsay Pro সফটওয়্যার দিয়ে নানান ধরনের কাজ করা যায়, তো আমরা এটা অনেকেই জানি না। তো Picsay Pro দিয়ে আপনারা DSLR এর মতো ছবির ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। তো তার জন্য আপনাদের এটা ওপেন করেন। ওপেন করার পর গেট এ পিকচার এখানে ক্লিক করেন। তো গেট এ পিকচারে ক্লিক করার পর আপনারা দেখবেন যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনারা গ্যালারিতে চলে যান। গ্যালারি থেকে আপনার পছন্দের মতো একটা ছবি আপনারা চুজ করে নিতে পারেন। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো না বন্ধু, এটা হবে না, এটা তো একটা তেমন একটা ছবি না। তো আমি আরেকটা, সরি দুঃখিত, আমি একটা ছবি অন্য একটা ছবি নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ছবি নেই। তো বন্ধুরা আমার এখানে অনেকগুলো ছবি আছে, তো আমি একটা ছবি দেখে নিতেছি। তো বন্ধুরা আমি এই ছবিটা নিলাম ধরেন। তো ম্যাক্সিমাম কোয়ালিটিটা দিয়ে দিবেন আপনি। তো আপনার প্রথমে কাজ হচ্ছে আপনি অ্যাডজাস্ট এইখানে অপশনে চলে যান। যাওয়ার পর আপনি পেইন্ট মার্কস সিলেকশন এখানে ক্লিক করেন। তো আপনি এইভাবে সিলেক্ট করে নেন আপনার সুন্দরভাবে। দেখেন আমি কীভাবে সিলেক্ট করছি, তো এদিকে যাতে না আসে। তো আমি একটু তাড়াতাড়ির জন্য আমি খুব নিখুঁতভাবে করতেছি না কাজটা। তো আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি খুব দ্রুত কাজটা করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা একটা সিলেক্ট করে নেন। তো এই সাইডটা ধরেন আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা আমার সিলেক্ট করা শেষ। তো যদি একটু বেশি হয়ে যায় তো এই পাশে দেখেন ইরেজার আছে, এখানে টাচ করে আপনারা এইভাবে আবার এটা একটু সরিয়ে নিতে পারেন। তো আমি এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা আমি নিখুঁতভাবে কাজটা করতেছি না, আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে নিখুঁতভাবে কাজটা করবেন। তো এটা এইভাবে সিলেক্ট করার পরে আপনি এটা এখানে ডাবল ক্লিক করলে অর্থাৎ ডাবল টাচ করলে আপনারা এটা বড় ছোট করে নিতে পারবেন ব্রাশটা। তো ডাবল টাচ করে পিকচারে ডাবল টাচ করার পর আপনারা এটা জুম হয়ে যাবে, অথবা আঙ্গুল দিয়ে হাত দিয়ে টেনে আপনারা এটা জুম করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখন এটা কীভাবে ব্লাওয়ার করবেন আমি সেটাই দেখাচ্ছি। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য, ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার করার জন্য আপনারা এই অ্যারো চিহ্নতে এখানে ক্লিক করেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লাওয়ার, এখানে ক্লিক করেন। তো এটা আস্তে আস্তে টানেন। তো এটা টানেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। দেখেন এটা অবশ্যই একটা আপনার ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন খুব সহজেই। তো অবশ্যই ভালোভাবে এটা সিলেক্ট করে নেবেন। তো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আরেকটু জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা সেভ করবেন। তো বন্ধুরা এখানে তারপরে এই ব্লাওয়ার যতটুকু আপনার প্রয়োজন এটা টেনে দিয়ে এখানে আরও টিক বাটনে ক্লিক করার পর এক্সপোর্টে চলে যাবেন। তো এক্সপোর্টে যাওয়ার পর সেভ পিকচার, এখানে আপনি যেই ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন সেখানে ক্লিক দেন। সেখানে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।